গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকের ওয়েদারটা জাস্ট চুমু। আজকের ওয়েদারটা সিরিয়াসলি জাস্ট চুমু। মানে মনটা আমার এত খুশি হয়ে গেল না গাইস, তোমাদের আমি কি বলবো। এই দুদিন অনেক গরম পড়েছিল, কি সুন্দর ওয়েদার, পাখি উঠছে, রাস্তাটা ভেজা, বৃষ্টি পড়ছে, গাছপাতা নড়ছে। ওফ, মন জুড়িয়ে যাচ্ছে। মন জুড়িয়ে গেলে হবে না, কজ বুনুও কাল চলে গেছে। এখন সব কাজ আমাকে একা হাতে করতে হবে। এখন ঘর ঝাড় দেবো, বাসন মাজবো। সো গাইস, আমার এই জীবনটা একদম কি বলবো, কাজ করতে করতেই চলে গেল। মা নেই, কেউ নেই, বুনুও চলে গেল সকাল সকাল। এই তো জীবন। দেখে মনে হচ্ছে রাত, লাইট জ্বালিয়ে জ্বালিয়ে দেখে বাপরে বাপ, চারিদিকে ধাম ধুম, দরজা বন্ধ, জানলা বন্ধ, সব এরকম হয়ে যাচ্ছে। ওরে বাপরে ধাম, বাপরে সেই লাগছে। জাস্ট মনে হচ্ছে এটা গিয়ে ছাদে রিলস বানাই, বাট রিলস বানাতে গেলে এখন আমাকে রিলস বানাতে গেলে রেডি হতে লাগবে, আর রেডি হতে গেলে বাড়িতে কেউ নেই, সব কাজ আমাকে একা করতে লাগবে, তো পুরো টাইম ওয়েস্ট হয়ে যাবে। ভেবেছিলাম এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায়। বাড়িতে মাঝে মাঝে যখন মা খুব চিৎকার করতো না, ধুর এরকম মনে হতো, ব্যাং এত চিৎকার করে যাও তো বলতে ঘুরে আসে। এই যে মা যে 4 দিন হয়ে গেল মা নেই, মা পরশু দিন আসবে। বুনু ছিল এই কদিন ঠিক ছিল, আজকে বুনুও চলে গেল। এই যে বাড়িতে যে একাটা থাকা কষ্টের, ভাল লাগছে না আমার। কাজ করতে জীবন শেষ। মাও ভাববে বাবা এখান থেকে একটা কাজ করে না, আমার দুর্দান্ত হয়ে গেল। বৃষ্টি ছিটা আছে, জানলা বন্ধ করতেই হবে। বৃষ্টিতে সব দিয়ে যাবে, মা এসে আবার দেবে। তোরা প্রেম করিও না, পিড়িতে ঢালা না, গানটা কিন্তু মাস্ট। বাড়িতে একা থাকলে কাজ করতেই হবে, মা থাকলে আমাকে একটা কাজ করতে পারে, কারণ কাজের মাঝে এসে থাকলে ঘরটাই মুছে দেবে, কাপড় তো সেরকম নেই, কাপড়েরও কিছু নেই, তো এসেও কোনো লাভ নেই, তো একার কাজ একাই করি। এই জানলাটা আমি বন্ধই করিনি, কি হলো এটা? মা থাকলে এখনই আমার পিন্ডি চটকে দিত। ছি 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 ছি, এই হয়। বৃষ্টি পড়েই যাচ্ছে, এখন 15 মিনিট রেস্ট করবো, অনেক কাজ করে ফেলছি, আর পসিবল না। 15 মিনিট রেস্ট করবো, তারপর স্নান করবো, তারপর পুজো দেবো। স্নান করে আসলাম, এখন পুজো দেবো। বৃষ্টিটা কম হয়েছিল, আবার পড়া শুরু হলো। গাইস আমি এখন পুজো দিই শান্তি মতো, তোমাদের সাথে পরে কথা বলবো। ভগবান বলবে তুই আমাকে পুজো দিতে দিতেও, মানে আমার কাজ করতে করতেও, আমার সেবা করতে করতেও তুই এগুলো করে যাচ্ছিস। তার জন্য ফুলগুলো কি সুন্দর নয়, যে আমাদের পাশের বাড়ি যে মানে মামি আসে, ওদের গাছের এই ফুলগুলো, মন শান্তি। চলো এখন আমি পুজো দিই। একটা খুব সুন্দর ফুলের গন্ধ হচ্ছে, আচ্ছা বেলি ফুল, ঠাকুরের ফুল না হলে একটু। ঠাকুর শান্তি, এখন আমিও শান্তি হব। চা খাবো সবার আগে, পুরো মাথাটা ব্যথা করছে আমার। একার জন্য চা বানাও, একার জন্য রান্না করো। চা বসিয়ে দিয়েছি, আত্মাটাকে একটু শান্তি করি। লাল চা খাবো, গরমকালে একটু দুধ চাটা ইগনোর করি, তাও মা থাকলে দুধ চা খাওয়া হয়ে যায়, যেহেতু খালি পেট। তো মা থাকলে, মা সকালে পুজো পুজো তাই এগুলো হেডিক থাকে না আমার, তো খালি পেট এখন দুধ চা খেলে আমার পুরো গ্যাস হয়ে যাবে। তো একটু আদা দিয়ে গোলমরিচ দিয়ে একটু লাল চাই বানাই, তারপরে একটু কিছু খাবো। আমার চা, চিড়ে ভাজা, কেক রেডি, এখন আমি খাবো। তারপর দেখে একটু নুন সুজি বানাবো। সিরিয়াসলি মাঝে মাঝে মনে হয় না যে মা এত চিৎকার করে বা ভাই জ্বালাচ্ছে বা ফ্যামিলি, দূর কয়েকটা দিন একা থাকি তো তোমরা যাও। এই যে যাওয়ার পর বুনু ছিল, তাও ঠিক ছিল, আধা আধা কাজ দুজনে মিলে করতাম। কাজের থেকেও বেশি আমার এখন সিজন টাইম নাই, আমার কাজ নেই,
এই যে বাড়িতেই যে কাজ করতে হবে একা একা, এই যে একা একা বোর, কোথাও যাব কোথাও যেতে আমার ভালো লাগে না যখন কাজ থাকে না, বাড়িতেই থাকি। কারো বার্থডে হলে গেলাম বা কোনো প্ল্যান আগের থেকে হলে গেলাম, সেটা আলাদা। আদা আদা গোলমরিচের ফ্লেভারটা আসছে, বেশ ভালো লাগছে। আমার তো গলা মানে বছরে তো মনে হচ্ছে 400 দিনই আমার গলা বসাই থাকে। আমার কলকাতা যাচ্ছি, মা আসছে কাল পরশু দিন, আমি যাচ্ছি শুক্রবার কলকাতা। আমার শ্যুট আছে, তো সব নতুন নতুন মানুষদের সাথে এবার শ্যুট, দেখি কী হয়। আমার হাতগুলো দেখলেই আমার হাসি পায় মাঝে মাঝে। নেল লাগানো কমপ্লিট। এখন আমাকে গুড়িয়া ফোন করলো, বাড়িতে একা আছিস কি করবি, আয় রান্না করছি আমি। যাই, বাবা 1:30 বেজে গেছে, রেডি হয়ে ওর বাড়ি যাবো। এখন রেডি, চলে যাচ্ছি বান্ধবীর বাড়ি গিলতে, আমার বান্ধবীর বাড়িতে। বান্ধবী বললো একা একা আছিস কি আর রান্না করবি, তারপর তার খিচুড়ি বসালাম না, খালি নেল এক্সটেনশন করালাম। কে রে কে রে? ঠিক আছে, কি রান্না করছিস বললি না তো? ঠিক আছে পকলা, বসতেছি এখানে, বসতেছি। এই বুড়িটা খুব বাজে গাইস, আমাদের ফেমাস 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 সব, এই যে ফেমাস ফেমাস বুড়ি আমাদের, কি জানি চ্যানেলের নাম জানি কি বুড়ি, এই বুড়ি কি জানি একটা গান গাচ্ছি, শোন एक चुम्मा तो मुझको उधार दे दे। পগলু কই নিয়ে যাচ্ছ তুমি? প্রমিস করো, আসো একটু প্রমিস করো, তুমি বদমাশি করতেছো কিন্তু। যাই দাদা, মটন পোলাও, বাংলাদেশি মটন পোলাও আর ওটা চিংড়ি। আচ্ছা যাই হোক, মানে তুই তোর হাতে আমার সৌভাগ্য, মানে আজকে তোর হাতে রান্না খাবার আমার সৌভাগ্য বান্ধবী, বিলিভ কর। কারণ তুই তো রান্না করিস না, জলো কি তোমার সামনে তোমার মেয়ে এত বড় মিথ্যা কথা বলতে তুমি কিছু বলবে না? সবসময় রান্না করে বলছে, করে ছি ছি গুড়িয়া। আমি ঘরে ঢোকার সাথে সাথে কি বলতে তুই শুনবি, আমি থেকে রান্না করছে ভালো হয়েছে মানে কি সবকিছু করে দিতে, খালি এরকম খন্তি টানাইছে মা কালী বান্ধবী। মানে নিজের রান্না নিজেকে এত টেস্ট দেয়, সব খাই আমি, সেই হয়েছে না নিজের রান্না। তোর মা যতক্ষণ নিজের রান্না তো নিজে সবাইকে ভালো বলবে, আমি একটু খেয়ে দেখি নখগুলো লাগানোর পর আজকে আমার 2 দিন এরকম নাটক হবে। আমার দিনটা খুব খারাপ যাবে, বাড়িতে বলতেছিলাম বোরিং ডে বোরিং ডে। আমার বান্ধবী যে আমার ডেটাকে এত স্পেশাল। আমরা এখন ঘুরতে যাচ্ছি সবাই মিলে, সব লেডি গ্যাং। হ্যাঁ শোনো, তুমি তো সব থেকে বিউটিফুল। এই যে ভালো করে দেখা যায়, ভালো করে দেখো। কি ওয়াও লাগছে না, জাস্ট সকাল সকাল মিরিক যাচ্ছি, কি বলবো। এই যে দেখো মানি পোজ দিতে বিজি, মানি পোজ দিচ্ছে, মামি ফটো তুলে দিচ্ছে। আমার বান্ধবী তো ফটো তুলতে ইন্টারেস্ট না। এই যে আমার দাঁত পাকলি বয়স্ক মহিলা, ওইখানেই থাকো। তোমার 3জনে কি ফটো সেশন হলো? পগলু কই? পগলু ও পগলু, পগলু কি করো তোমার? কি এই স্ন্যাপচ্যাটের অ্যাপস গুলো কিন্তু সেই ভালো, মানতে হবে। চলো চেস করো, চেস করো। আমরা যেই রেস্টুরেন্টে বসেছিলাম ওখানে একটা ট্রেনের মতো আছে, দেখাচ্ছি, ওটার উপরে উঠে দেখাচ্ছি। ও কি লাগছে, মানে পুরো কিটা পকলা। চল ঘুরে আসি, আয় আয় আয়। ট্রেনের মধ্যে ফটো তোলাতুলি করবে, মানে তো ট্রেনে করে তারা চলে আসো, আমরা চলে যাই গাড়ি করে। হ্যাঁ আমরা বাড়িতে মানে গুড়িয়ার বাড়িতে 8:30 বাজে। এখন আমরা রেডি হবো। পকলা